হয়েছে ওয়াকআপ বিল, আপনারা প্রত্যেকেই জানেন। সেই ওয়াকআপ বিল নিয়ে কার্যত সেই বিতর্কের মধ্যে আজকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একদম খোদ কলকাতার রানী রাসমণি রোডে এই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অগণিত মানুষ রীতিমতো তারা ভিড় করেছে। একটু নেতৃত্বকে জিজ্ঞাসা করবো, বলছি আজ এই যে ওয়াকআপ বিলের আপনারা বিরোধিতা করছেন, তার স্পেসিফিক যদি আমাদেরকে দুটো কারণ বলেন। প্রথম কারণ কে ওয়াকফে যত প্রপার্টি রয়েছে সেটা সরকারের নয়, আমাদের পূর্বজ বুজুর্গ ওনারা ওয়াকফ করেছেন বিলিভার্স চ্যারিটি। সরকারের কাছে কোনো অধিকার নেই যে এই ওয়াকফ প্রপার্টির বিরুদ্ধে কালা কানুন আমাদের সঙ্গে পরামর্শ করে বিনা সে আইনটা উনি আনতে চেয়েছেন। সেই জন্য আমরা বিরোধিতা করছি। কেন এই বিলটা যদি পাশ হয়ে যায়, আশা করি পাশ হবে না ইনশাআল্লাহ, যদি হয়ে যায় তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, মুসলমানের নিজস্ব বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। আর ভারতের মধ্যে একটা ঘৃণার পরিবেশ আরম্ভ হয়ে যাবে। এটা সরকার চাচ্ছে যে হিন্দু মুসলমানের ভিতরে ডিফারেন্স করে উন্নতিকে সর্বনাশ করে ভারতে ওনারা রাজ করতে চান। আমরা চাই রাজ যে করবেন, যাকে জনতা পছন্দ করবে সে রাজ করবে, কিন্তু আমরা ভারতের স্বাধীনতা এবং তার সম্মান এবং সংবিধান এবং শান্তিকে কোনোদিন খণ্ডন হতে দেব না। ওয়াকফ আইন আনলে কি অসুবিধা হয়ে যাবে আপনাদের এই আইনটা যদি পাস হয়? ওয়াকফ বোর্ডের যে অস্তিত্ব আছে সেটা শেষ হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে। চাইছেন এই ওয়াকফের যে সম্পত্তি সেটা যদি সরকারের হাতে চলে যায়? না না, সরকারের হাতে নয়, ওয়াকফ একবারে শেষ হয়ে যাবে, মুসলমানের কন্ট্রোল শেষ হয়ে যাবে। সরকার যা চাইবে, একটা উদাহরণ দিই আমি আপনাকে। উনি বলেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, উনি বলবেন ওয়াকফের সম্পত্তি আছে কিনা। উনি কেন বলবেন? ডিএম তো আমি জানি সে সরকারের চাকর, সে কিছু বলতে পারে। তারপরে উনি বলেছেন যে ওয়াকফের প্রপার্টি অনেক বেড়ে যাচ্ছে, যার উপরে হাত রাখা হচ্ছে সেটা ওয়াকফ প্রপার্টি। এটা তো দুষ্প্রচার, একবারে ভুল প্রচার। ওয়াকফের প্রপার্টি, ওয়াকফের সম্পত্তি, ওয়াকফের আইনকে একবারে শেষ করে ভারত সরকার চাচ্ছে যে ওয়াকফের সম্পূর্ণ কন্ট্রোল তাদের হাতে চলে আসবে, মুসলমানের জন্য কিচ্ছু থাকবে না। জিনিস আমি জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওয়াকফ যে এখন যা আছে, যেভাবে আছে, সেখান থেকে কি মুসলিমরা হেল্প পাচ্ছে, মুসলিমরা সাহায্য পাচ্ছে? আপনি যারা দরিদ্র থেকে দরিদ্রতর মুসলিম, যারা পড়াশোনা করতে চাই, তারা কি হেল্প পাচ্ছে এই ওয়াকফ সম্পত্তি যে এখন যাদের হাতে আছে? কাদের হাতে আছে এখন? দেখুন, ওয়াকফ বোর্ড যখন থেকে তৈরি হয়েছে সেটা সরকারের কাছেই আছে কন্ট্রোল। মুসলমান ইমপ্লিমেন্ট করছে, ওয়াকফ বোর্ডের মেম্বার, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের সিও মুসলমান হয়। মুসলমান কমিউনিটি, জনগণ সে উন্নতি পেয়েছে কি না পেয়েছে এটা অন্য প্রশ্ন, কিন্তু এটা সঠিক আছে যে সত্যিকারই ওয়াকফের প্রপার্টির যে উন্নতি এবং যে লাভটা হওয়া উচিত সেটা হয়নি। এটা স্বীকার করতে কোনো ভুল নাই। ক্রিমিনালকে আপনাকে স্পেসিফিক একটা ছোট কথা বলছি, আপনি বলুন তো, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কেন কোনো মুসলিম নয়? এখনো পর্যন্ত আপনারা কি যোগ্যতা অর্জন করতে পারেননি? কেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলুন তো? একজন অমুসলিম কেন থাকবেন? এটা একটা সত্যিকারই দুঃখের বিষয়। সেন্ট্রালেও, দিল্লিতেও কেউ মুসলমান মিনিস্টার নেই, আর পশ্চিমবঙ্গ সংখ্যালঘুর জন্য একটা বিশেষ করে মুসলমান মন্ত্রী হওয়া উচিত। অবশ্যই এটা দুঃখের বিষয়। এই রকম যদি নিয়ম আর আইন পাস হয়ে যায় তো আগে মন্ত্রী তো দূরের কথা, একটা অফিসারও মুসলমান পাবো না আমি। এত বিরোধ চক্রান্ত চলছে। এই চক্রান্তকে শেষ করার জন্য কালা কানুনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশব্যাপী আন্দোলন চালাচ্ছে যে সংবিধান যেটা আমাদেরকে দিয়েছে সেটা রক্ষা করা হোক। আরেকটা জিনিস, ওয়াকফের সম্পত্তি যেভাবে লুট হচ্ছে কার্যত, আপনি বলুন তো ওয়াকফের সম্পত্তি কোন মাদ্রাসা, কোন মসজিদের নামে আছে বলুন তো? এখন দেখবেন আপনি গিয়ে তৃণমূলের নেতাদের নামে। কেন থাকবে ওয়াকফের সম্পত্তি? এই নিয়ম আর আইন যদি পাস হয়ে যায় তো এই যে একটুকু আছে সেটাও থাকবে না। সে লড়াই সবকিছু লড়তে হবে। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি ওই প্রশ্ন তুলেছেন, যে সত্যিকারই এই প্রশ্ন নয়, একটা আইনা আছে। আপনি প্রশ্ন করেননি, আপনি আইনা দেখিয়েছেন আমাদেরকে। আমি তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আমি বলি এরকম ভাবে যদি প্রশ্ন হয় তো আশা করি
লুটমার চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে। সম্প্রতি দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন মৌলানা সাহেব তিনি হাত তুলে কাঁদছেন, মাদ্রাসায় চাল নেই। ভাবতে পারছেন কি অবস্থা মুসলিমদের এই মুহূর্তে দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, আদার্স অন্য যে স্টেটের কথা বলছি না। আমি আমার প্রিয় বোন আপনার সঙ্গে একমত, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কি নাম আপনার? গতিউর রহমান। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন যে এই নিয়মটাও বাতিল করতে হবে যেটা সরকার আনতে চায়, আর ওয়াকফ বোর্ডে যে করাপশন রয়েছে সে করাপশনটাকেও আইন মাধ্যমে শেষ করতে হবে। আর ওয়াকফ বোর্ডের যে লক্ষ লক্ষ একর জমি রয়েছে সেটা থাকা সত্ত্বেও মুসলমান, অবশ্যই 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 সেটা থাকা সত্ত্বেও মুসলমান ঝোপড়পট্টিতে, গলিতে, ব্রিজের নিচে থাকছে। এই অত্যাচারটাও এবং এই অন্যায়টাও শেষ করতে হবে। তার বিরুদ্ধে আন্দোলনটা আরম্ভ করেছি। আশা করি আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে আমরা কিছু কাবু পাবো ইনশাআল্লাহ। শহীদ মিনারে আপনারা কেন এই সভাটা করার সুযোগ পেলেন না? যেহেতু আমি বলছি 30% মুসলিম আমাদের এই পশ্চিমবঙ্গে, তাহলে আপনাদেরকে কেন গ্রহণযোগ্যতা দেওয়া হলো না? আপনাদেরকে ওই জায়গাটা কেন দেওয়া হলো না? এটা সত্যিকারই প্রশাসন শেষ সময়ে আমাদেরকে শহীদ মিনার না দিয়ে আমাদেরকে দুঃখিত করেছে। আশা করি ভবিষ্যতে এরকম ওনারা ভুল করবেন না, কিন্তু এটা সত্যিকারই আমাদের সঙ্গে একটা ইনসাল্ট করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে। এটা একটা ইনসাল্ট আমি মনে করি।